হ্যাঁ দাদা, প্রার্থী বলছেন যে ইন্ডিয়া জোট করেছেন, কিন্তু পশ্চিমবাংলায় এখানে এই শ্রীরামপুর লোকসভায় ফ্লেক্স ব্যানার দীপশিতার নাকি আপনি করিয়ে দিয়েছেন। ইন্ডিয়া জোটটা তো পশ্চিমবাংলায় হচ্ছে না, এটা তো সবাই জানে। কেউ যদি মাথা মোটা হয়, অপদার্থ হয়, রাজনীতিতে আসে, সে এরকম কথাবার্তা বলবে। বিজেপির প্রার্থী সে আর কি করা যাবে? ইন্ডিয়া জোট তো এখানে হচ্ছে না, সবাই জানে এটা। সিপিএম এর অ্যান্টি, কংগ্রেসের অ্যান্টি আমরা, সেটা তো সবাই জানে। ইন্ডিয়া জোট ভেঙে গেছে পশ্চিমবাংলায়, এটা তো সবাই জানে। কিন্তু মোটা মাথার মানুষ হলে তার মাথায় ঢুকবে না, আমি আর কি করবো তার জন্য। ও যে কত অযোগ্য লোক সেটা আমি ভালো করে জানি রে বাবা। দেখতে সুন্দর হলেই যোগ্য হয় না, কিন্তু অযোগ্য হয়। ঠিক আছে, আপনাদের তো ইন্টারভিউ দিলাম, তারপরে যা দেখলাম যে সেখানে একটু আগেই বিজেপির প্রার্থী ঠিক আমার এই ঘর থেকে একটু দূরেই এখানে দাঁড়িয়ে ছিল। একটা মোবাইলের দোকানে ঢুকেছিল, কি কিনবে অজুহাতে এখানে দাঁড়িয়েছিল এই সামনে। যদিও এখানেও কখনো থাকে না, পাড়ায় থাকে না, শ্রীরামপুরেও থাকে না, এইখানে ছিল। ঠিক আছে, এখন তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে যে উনি সিপিএমের সঙ্গে সেট করে এই মহিলাদের নিয়ে এসছে, যারা আগেই বলেছি বিজেপির প্রার্থী হয়েছিল, কাউন্সিলর হিসেবে কন্টেস্ট করেছিল। ওই নিয়ে এসেছিল, টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছিল। সন্দেশকালীতে যেমন টাকা পয়সা দিয়ে সমস্ত করানো হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে, করেছে, সেই একই জিনিস প্ল্যান্টেড করেছে, সেই একই জিনিস উনি করেছেন। তা উনি একটা শুনলাম একটা জায়গায় বলেছে যে মহিলাদের প্রতি নাকি আমি কি কথা বলেছি, আমি কোনো কমেন্ট কোথাও করিনি। কিন্তু মহিলাদের ওপর অত্যাচারের কথা উনি বলছেন তো, কবির শঙ্কর বসু উনি বলছেন তো। উনি হচ্ছেন নিজে মহিলাদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার করেন। মহিলাদের ওপর অত্যাচার করে বলেই আমার মেয়ে, যিনি ওনার প্রথম স্ত্রী ছিলেন, অত্যাচার করেছিল বলেই ডিভোর্সটা কিন্তু হয়েছিল। এখন যে দ্বিতীয় বিয়ে করেছে তার ওপরও অত্যাচার করছে। তার বউকে কিন্তু আর ওনার বাড়িতে ওনার সঙ্গে দেখা যায় না। এমনকি ওনার বাবার যেদিনকে শ্রাদ্ধ হয় সেদিনকে ওনার দ্বিতীয় বউকে দূর করে তাড়িয়ে দিয়েছিল। মহিলাদের ওপর অত্যাচার সবচেয়ে বেশি যিনি করেন তিনি হচ্ছেন বিজেপির প্রার্থী। বাবার টাকা আর প্রাক্তন শ্বশুরের নাম, এই নিয়ে ওনার জীবন চলছে, আর কিচ্ছু নেই ওনার, আর কিচ্ছু না। এইসব নোংরামি করে চলে। হ্যাঁ, ও নিয়ে এসেছিল তো, দাঁড়ালে যাবো না 5 মিনিটের মধ্যে, এখানে 5-7 মিনিটের মধ্যে কি করে এলো? একটা মোবাইলের দোকানে ঢুকে গেল, একটা মোবাইল কিনবো বলে, এটা তো অজুহাত ভাই। মোবাইলের দোকান আর কোথাও নেই, থাকে তো শুনেছি এখন ডানকুনি না ওই পাশের দিকে থাকে। ডানকুনিতে তো প্রচুর মোবাইলের দোকান আছে, উত্তরপাড়ায় প্রচুর মোবাইলের দোকান আছে। হঠাৎ আমার বাড়ির সামনে মোবাইলের দোকানে কেন? আমার বাড়ির সামনে মোবাইলের দোকান তা না, উনি নিয়ে এসেছিলেন, উনি দেখতে চেয়েছিলেন এই মেয়েগুলো যাতে ঠিকমতো ফিরে চলে যায়। ইন দি মিন টাইম আমি বেরিয়ে গেছি, আরও ও পালিয়ে যেতে পারেনি, তাই একটা মোবাইলের দোকানে ঢুকে গেছে। একদম সিপিএমের সঙ্গে সেট রয়েছে। আমি বলছি তো, সেলিমের সঙ্গে ওর কথা হয়েছে, সেলিমের সঙ্গে সিপিএম বলছি একমার নোংরা লোক একটা, সেলিম এসব করাচ্ছে এই বিজেপির প্রার্থীকে দিয়ে। বিজেপির সিপিএম তো এক জায়গায় রয়েছে, সেটা তো পরিষ্কার স্পষ্ট একদম। বিজেপি ওদের সিপিএমের প্রার্থীর দেওয়াল লিখে দিচ্ছে, দেখবেন দেওয়ালগুলো যেগুলো লেখা আছে বিজেপি প্রার্থীর দেওয়াল, তার পাশে হচ্ছে সিপিএমের দেওয়াল। বিজেপি যেখানে ফ্লেক্স সেখানে হচ্ছে, আমাদের করতে হয় না। সিপিএম আমরা হচ্ছি, এরা তো কোনোদিন সিপিএম এর বিরুদ্ধে আন্দোলনই করেনি, এরা তো রাজনৈতিক আন্দোলনের সঙ্গেই ছিল না। সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করে আমরা এই জায়গায় আজকে এসেছি। সিপিএম আমাদের কাছে সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু। বিজেপিও 1 নম্বর রাজনৈতিক শত্রু, সিপিএমও 1 নম্বর রাজনৈতিক শত্রু। সিপিএমকে আমরা যা চিনি তার মধ্যে কেউ চেনে নাকি? সিপিএম গুন্ডার দল, সিপিএম ধর্ষণকারীর দল, সব অসভ্য ছেলেমেয়েগুলো এখন সিপিএমে গেছে, সভ্যভাবে কথা বলতে পর্যন্ত পারে না। পরিকল্পিতভাবে করেছে, এবং এই মাস্টার প্ল্যান যেটা, সেটা হচ্ছে মোহাম্মদ সেলিম ওকে দিয়েছে। ঠিক আছে, আর তারপরে এই ইনসিডেন্টটা হলো। আমি যেটা অ্যাপ্রিহেন্ড করছি সেটা হচ্ছে বিজেপি আর সিপিএম দুজনে মিলে আমাকে উপরে অ্যাটাক করতে পারে যে কোনো মুহূর্তে। এটা আমি এখন যা দেখে শুনে যে অ্যাপ্রিহেনশন, সেলিম যেহেতু ঢুকেছে, সেলিম তো একটা মারকুটে লোক, গুন্ডা লোক, সব জায়গায় মারকুটে করে আসে, আর বিজেপির সঙ্গে অসম্ভব ভালো সেট।
তারপরে এই ঘটনাগুলো ঘটছে, কাল থেকে তো অনেকগুলো ঘটনা ঘটছে সেলিম আসার পর থেকে। তা সেলিম নিশ্চয়ই একটা প্ল্যান করেছে, ও আর বিজেপির লোকেরা, ওর সঙ্গে কবি শঙ্কর বসুর কথা হয়েছে, দুজনে মিলে প্ল্যানিং সেট করেছে যে আমাকে বোধহয় আমার উপর অ্যাটাক করতে পারে। তাহলে কি নিরাপত্তা অভাব করছেন দাদা? না না, নিরাপত্তা, মানুষ নিরাপত্তা, কিন্তু আমি বলে রাখছি কিন্তু ওরা এটা করবে। ইলেকশন আসছে তো, ইলেকশন আর তো সমস্ত প্রচার শেষ, এখন কিন্তু ওরা এটা করছে। কারণ আমি সেলিম না এলে হতো না, সেলিম হচ্ছে মানে মূল কারণ। সেলিম তো 1 নম্বরের গুন্ডা, উনি একখানা সেলিম গুন্ডা, নোংরা মনের লোক সেলিম। সেলিম এটা করাবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, লাস্টেরটাই তো যাবে। জানাই বলা হয়।